মাহফিল, মাহফিলের এই ঘরটাকে পরিপূর্ণ করেন, এই বাগানটাকে পরিপূর্ণ করেন। এটা জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের বাগানে আসার দরকার আছে না নাই? আমার সামনে যে কয়েকজন শ্রোতাই বসেছেন, আমি প্রথমে আপনাদেরকে বলতে চাই, রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে বলেন, ফাইদা কুরআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের কথা শুনতে হলে মনোযোগ সহকারে শোনা লাগবে। কি সহকারে? কারণ মনোযোগ সহকারে যদি না শোনেন, পরবর্তীতে যায় আবার বক্তার নামে আপনি দুর্নাম গাবেন যে হুজুর ইল্লা কইলো পারে। তা তার উদাহরণে আমি একটা উদাহরণ দিয়ে থাকি। দুই বুড়ি গেছে ওয়াজ শুনতে। কয় বুড়ি? মা বোনেরা মাহফিলে আসছে না আসে নাই? যে মাহফিলটা মা বোনেরা পান খায়, যা দেখেন 14টা করে পান বান্ধে লিয়াচ্ছে। ওরা পান খাবে আর গল্প করবো, লাস্টে মাহফিল শেষে কব কে মা ওই বক্তা কিরম ওয়াজ করছে? কয় ভালোই করলো মা। বলে ওয়াজ কি বুঝছু? কয় কিছুই বুঝলু মা, কিছুই বুঝি নাই, ওয়াজ শোনেই নেই, খালি পান খাইছি। এই জন্য মা বোনেরা আপনারা ভালো করে শোনেন। তো দুই বুড়ি গেছে ওয়াজ শুনতে যায়। আগেকার মা বোনেরা তো ঘর লেপার জন্য বালু মাটি, বালকে মাটি, যে দোআঁশ মাটিগুলি নিয়ে এসে ঠিবা করে রাখতো কি রাখতো না? তো ওই মাটির ঠিবির করে মাহফিলের কাছেই মহিলা প্যান্ডেলে জায়গা হয় নাই, ওই মাটির ঠিবির করে দুই বুড়ি সাদা চাদর গায়ের দিয়ে শুয়ে আছে। হেলান দিয়া মাহফিল শুনতে এক বুড়ি ঘুমাচ্ছে, চাদর মোড়ে দেওয়া সাদা। বালকা মাটির ঢিবি কি সাদা না কালো? সাদা। তো কুকুর মনে করছে এটা মনে হয় বালকা মাটির ঢিবি। কি মনে করছে? মনে করে ওই যে ঘুমন্ত বুড়ি ওর মুখের উপরে ঠ্যাং একটা আলোক করে কি করছে? মেশিন স্টার্ট দিয়ে দিচ্ছে, মেশিন। এখন ঘুমন্ত বুড়ির নাকের উপর চুয়ে পড়তেছে, ওই খালি চটকাচ্ছে আর খাচ্ছে। ওই স্বপ্নে দেখতেছে হুজুর ওয়াজ করতেছে, ওয়াজ মিঠা লাগতেছে, মুখ দিয়ে ঢুকতেছে, আমি এইরকম করে চাওয়ায় চাটে খাইতেছি। এখন নির্ধারিত সময় ওয়াজ বন্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, খিচুড়ি দিছে। এই বুট উঠ, খিচুড়ি নেবো না। মিয়া মানুষ আর যাই বা না পারুক, খিচুড়ি লোয়ার ওস্তাদ। তো যাই হোক, খিচুড়ি নেবো না। তো বলছে হ্যাঁ মা খিচুড়ি নেবো। খিচুড়ি টিচুড়ি নিয়ে এখন করছে কে বউ ওয়াজ কিরম শুনলো? এখন ওই বুড়ি ঘুমন্ত বুড়ি করছে, বউ ওয়াজ তো ভালোই শুনলাম, কিন্তু মধ্যে মাঝখানে ওয়াজ কেমন একটু ননটা লাগলো। ননটা কি ওয়াজ না কুত্তার পেশাব? কোনটা? এই জন্য ওয়াজ শোনা লাগবে মনোযোগ দিয়া। ওয়াজ শোনা লাগবে কি দিয়া? মনোযোগ দিয়ে। ভাই যে কয়েকজন আছেন জবান খুলেন। ভাই জবান না খুললে, কথা না বললে ওয়াজ করতে পারবো না। সবাই জবান খুলে একটু এই সবাই একটু আগান তো দেখি, একটু আগায় আসেন, কাজ দিকে আগে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আগায় আসেন লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এজন্য ওয়াজ শুনতে হবে মনোযোগ সঙ্গে। ভাই আগে আসেন। দুই জায়গায় বসবেন, দুই জায়গায় আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। কিয়ামতের দিন সাক্ষী যদি দেয় যে আল্লাহ আমার ভিতরে বসে ওই ব্যক্তি কোরআনের কথা শুনছে, এই মাটির সাক্ষীতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে পারে। পারে কি পারে না? পারে। এজন্য সকলে আগে আসেন ভাই। এই বাইরের লোকেরা, যুবকেরা সবাই মাহফিলে এসে বসে যাও ভাই, আর দেরি করো না, সবাই মাহফিলের মধ্যে চলে আসো। তো যাই হোক, ওয়াজ শুনতে হবে মনোযোগ দিয়ে না মনোযোগ ছাড়া? মনোযোগ দিয়ে ওয়াজ শুনতে হবে। বাচ্চারা আস্তে কথা বলবো বাবা, আস্তে। তাহলে ওয়াজ শোনা লাগবে মনোযোগ ছাড়া না মনোযোগ দিয়ে? মনোযোগ দিয়ে। মনোযোগ সহকারে কথা শুনলে কথাগুলো ভালোভাবে কি করা যায়? বোঝা যায়। তো আমি কোরআন আল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা হলো এই সাইডে কথা বলে, এই বাচ্চারা চুপ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও বান্দারা, দুনিয়ার মধ্যে যদি কামিয়াবি হইতে চাও তাহলে সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদীদের সঙ্গী হওয়া লাগবে। ও যুবক ভাইরা, সত্যবাদীদের সঙ্গী হওয়া লাগবে।
সত্যবাদীদের সঙ্গী যদি তুমি হইতে পারো। সত্যবাদী কারা? রব্বুল আলামিন বলেন সত্যবাদী হলো তারা যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে, যাদের কলিজার মধ্যে ঈমানের ভয় আছে, যাদের কলিজার মধ্যে জাহান্নামের ভয় আছে, যাদের কলিজার মধ্যে আল্লাহর শাস্তির ভয় আছে। আর আল্লাহর শাস্তিকে ভয় করিয়া যারা আল্লাহ তাআলাকে বিনয়ের সুরে ডাকতে থাকে, আল্লাহ তাআলাকে যারা ভয়ে ভয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চোখের পানি ফালাইয়া ফালাইয়া ডাকতে থাকে, তারাই হলো সত্যবাদী, তারাই হলো সাদিকিন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মানুষ সকল যারা ঈমান আনছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করা লাগবে? এ কথা বলেন, কাকে ভয় করা লাগবে? আল্লাহকে ভয় করা লাগবে। ইত্তাকুল্লাহ, ঈমান যারা আনছো, ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আমাকে ভয় করে কি করো? ওয়া কুনু মা'আস সাদিকিন, আমাকে ভয় করলে তোমরা আমাকে ততক্ষণ পর্যন্ত খাসভাবে খাঁটিভাবে ভয় করতে পারবা না। কারণ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমাকে কি জন্য ভয় করা লাগবে এই কারণগুলো তুমি না জানবা, ততক্ষণ পর্যন্ত তুমি আমি আল্লাহকে ভয় করতে পারবা না। এজন্য ভয় যে করবো তার তো কারণ থাকা লাগে, লাগে নাকি? বাঘ দেখলে যেরকম আমরা ভয় করি, কারণ কি? বলে বাঘ কামড়ায়। কি করে? বাঘ কামড়ায়, গোস্ত তুলে খায়, এজন্য বাঘ দেখে আমরা ভয় করি। তাহলে আল্লাহকে দেখে আমরা কেমনে ভয়, কি জন্য ভয় করব? কারণ তো থাকা দরকার আছে না নাই? কারণ তো দরকার আছে থাকার। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা এজন্যই আমাকে ভয় করো, কারণ আমি আল্লাহ জান্নাত বানাইছি, আমি আল্লাহ জাহান্নাম বানাইছি। যারা ভয় করবে, ভয় করে যারা ভালো কাজ করবে তাদেরকে জান্নাতে দিব, যারা ভয় করবে না, ভালো কাজ করবে না, তাদেরকে জাহান্নামে দিব। এখন আমরা আল্লাহকে বলি, আল্লাহ যারা ভয় করবে তাদেরকে আপনি ভয় করে ইবাদত করবে, তাদেরকে জান্নাতে দিবেন। ওগো মালিক আমার, যদি আপনাকে ভয় করি কেমন জান্নাত দিবেন গো আল্লাহ? আল্লাহ ডাক কয়, বান্দা যদি তুমি আমাকে ভয় করো আর ভয় করে যদি দুনিয়াতে চলতে পারো, তোমাকে কেমন জান্নাত দিব জানো? ও বান্দা, এমন একটা জান্নাত দিব যে জান্নাতটা এই দুনিয়ার সমান হবে না, কমসে কম এই দুনিয়ার